এখানে দেখো তোমরা বুঝতে পারছো, আমি এখানে এই সাইডটা করেছি কন্ট্যুরিং, ক্রিম কন্ট্যুর করেছি, আর এই সাইডটা করেছি ব্রঞ্জিং। ঠিক আছে, এবার কন্ট্যুরিং অ্যান্ড ব্রঞ্জিংয়ের আজকে তোমাদেরকে পার্থক্যটা বোঝাবো। আমি একটা দিকে দেখতে পাচ্ছ যে একটু ডার্ক শেড রয়েছে, ডার্ক টোন রয়েছে, এবং একটা দিকে রয়েছে ওয়ার্ম টোন। ঠিক আছে, তো আমি ডান দিকে ইউজ করেছি এখানে হুডা বিউটির একটা ট্যান্টোর একটা ক্রিম কন্ট্যুর, এবং বাঁ দিকে ইউজ করেছি ক্রিম কন্ট্যুরি, বাট এটা একটা এই শেডটা ইউজ করেছি আমি। এটা কিন্তু মিডিয়াম শেড। ঠিক আছে, কন্ট্যুরিংয়ের একটা মিডিয়াম শেডের একটা ব্রঞ্জার। মানে ব্রঞ্জার কেন বলছি, কারণ যখনই আমরা কন্ট্যুর ইউজ করব, যখন কন্ট্যুরিংয়ের ব্যাপারটা হচ্ছে আমাদের ফেসে একটা শেপ দেওয়া, প্রপার একটা শেপ দেওয়া, শ্যাডো ক্রিয়েট করা। যদি কারোর ফেস মানে বড় হয়, ডাবল চিন হয়ে থাকে, নোজটা ব্লান্ট হয়, তো তখন তাদেরকে আমরা প্রপার শেপ দেওয়ার জন্য আমরা কী করি, ক্রিম কন্ট্যুর করি। ঠিক আছে, পাউডার কন্ট্যুরও হয়, পাউডার ব্রঞ্জারও হয়, সেটা আমি আসছি পরে, বাট এখন তোমাদেরকে বুঝিয়ে দিই ক্রিম কন্ট্যুর অ্যান্ড ব্রঞ্জার। এবং ক্রিম কন্ট্যুর কেন করব, ব্রঞ্জার কেন করব? ক্রিম কন্ট্যুর করব যে তোমাদেরকে বললাম, যখনই যাদের ফেস দেখবে ছাবি ফেস, নোজটা ব্লান্ট রয়েছে, ডাবল চিন রয়েছে, সেখানে কিন্তু ডেফিনেটলি আমরা কি করব, ক্রিম কন্ট্যুর করব। কারণ এটা আমাদেরকে একটা প্রপার শেপ দিচ্ছে, স্কাল্প দিচ্ছে, কাট করছে ফেস, বোঝাচ্ছে যে এখান থেকে আমাদের ফেসটা যেখানে এক্সট্রা রয়েছে সেটা আমরা কিন্তু কন্ট্যুরিংয়ের মাধ্যমে কেটে দিচ্ছি। কিন্তু যখন আমরা ব্রঞ্জিং করব, মানে এই সাইডটা দেখো, এখানে কিন্তু হালকা একটা সানকিসড একটা এফেক্ট দিচ্ছে। মানে কি, এখানে তোমাকে একটা দিনের বেলা মানে সূর্যের আলো, সূর্যের ওয়ার্ম টোন, মানে হচ্ছে সূর্যের কি টোন হচ্ছে রেড, অরেঞ্জ, এইসব কালারগুলো, তো এখানে একটা অরেঞ্জিশ একটা ভাব রয়েছে। তো সেই জন্য আমরা কি করব, আমরা যখন দিনের বেলা কখনো মেকআপ করব তখন কিন্তু, বা নর্মাল ফেস রয়েছে তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা ব্রঞ্জার ইউজ করব। কন্ট্যুর কি আর সবসময় ম্যাট ফিনিশ দেয়, ব্রঞ্জার কি একটা গ্লসি একটা ফিনিশ দেয়। কারণ ব্রঞ্জারে কি হয়, ব্রঞ্জারে কি করি, যখন আমরা দিনের বেলা মেকআপ করি তখন আমরা বেশিরভাগ একটা ব্রঞ্জিং ইউজ করি, তাতে কি সূর্যের যখন আলোটা পড়ে তখন একটা গ্লোয়িং একটা ব্যাপার দেয়। ঠিক আছে, তো সেখানে এই যে যেমন দেখাচ্ছি, যেমন এটা দেখো, এটা হচ্ছে একটা হুলার একটা ব্রঞ্জার, এটা শেডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু পাউডার শেপে রয়েছে, এটা একটা পাউডার, দেখতে পাচ্ছ কালারটা। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্রঞ্জার, হুলার ব্রঞ্জার, একটা ছোটো ব্রাশও আছে। এবং এটা রয়েছে, এটা কিন্তু একটা পাউডার কন্ট্যুর, এটার মধ্যে কিন্তু দুটো শেড রয়েছে, দেখতে পাচ্ছ, একটা ডার্ক, একটা মিডিয়াম। মানে হচ্ছে যারা ধরো একটু ডার্ক স্কিন টোন, ঠিক আছে, তাদের জন্য আমরা ডার্ক কন্ট্যুরটা ইউজ করব। যারা ফেয়ার টু মিডিয়াম রয়েছে তাদের কিন্তু আমরা মিডিয়ামটা ইউজ করব। কারণ যদি কোনো মানে কোনো মানুষ যদি ধরো খুব ফেয়ার হয়ে থাকে, খুব ফেয়ার হওয়ার সত্ত্বেও যদি আমরা ডার্ক কালারের কোনো মানে খুব ডার্ক কালারের আমরা কন্ট্যুরিং করি, ঠিক আছে, যদি আমরা কন্ট্যুরিং করি তখন কি হবে, ফেসটা না ভীষণ বাজে দেখাবে, মানে খুব ফর্সা, সেখানে কালো কালো ম্যাচ করবে না। ঠিক আছে, আমাদের তো সমস্ত কিছু একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, তবে কি সেটা মানে যখন সিমিলার হয় তখন সেটা দেখতে ভালো লাগে। বাট আবার যদি ধরো কেউ খুব ডার্ক স্কিন টোন, ঠিক আছে, ডার্ক স্কিন টোনে যদি আমরা মিডিয়াম টাইপের শেড দিয়ে যদি আমরা কন্ট্যুরিং করি বা ফেস কাট করি, তখন কিন্তু সেখানে কিছুই বোঝা যাবে না, কারণ ওর তো শেডটা হচ্ছে, ওর টোনটা হচ্ছে ডার্ক। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যারা খুব ফেয়ার, তো তখন কিন্তু আমরা খুব ডার্ক কালারের আমরা কন্ট্যুর করবো না। ঠিক আছে, তো তখন আমরা এই লাইট শেডগুলো ইউজ করব। আর যদি দেখি যে খুব ডার্ক, তখন আমরা ডার্ক শেডগুলো ইউজ করব। যেমন প্যালেটের মধ্যে থাকে ক্রিম কন্ট্যুর, দেখাচ্ছি আমি, ওয়েট, দেখো এটা কিন্তু একটা কন্ট্যুর প্যালেট, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো শেড রয়েছে। এখানে কিন্তু ফেয়ার টু মিডিয়াম টু ডার্ক রয়েছে। যারা ফেয়ার তাদের জন্য এই শেডগুলো ইউজ করব, যারা মিডিয়াম আর যারা ডার্ক তাদের এই শেডগুলো ইউজ করব। ঠিক আছে, আর এটা পাউডার হাইলাইটার, তো সেই জন্য এখানে শেডগুলো দেওয়া, বুঝেই দেওয়া। তো ওই জন্যই বললাম, যখন তোমরা ক্রিম কন্ট্যুর করো বা পাউডার কন্ট্যুর করো, সবসময় মাথায় রাখবে ফেয়ারদের জন্য মিডিয়ামটা দেবে, আর যারা ডার্ক তাদের জন্য ডার্ক শেডটা ইউজ করবে, তাতে প্রপার বোঝা যাবে। এবারে চলে আসি যেটা বলতে যাচ্ছিলাম, ক্রিম কন্ট্যুরের কথা। এবার কন্ট্যুর আমরা কোথায় করবো, কন্ট্যুরিং করবো আমরা ঠিক কানের, যদি তোমাদের বুঝতে অসুবিধা তখন এরকমভাবে ধরবে, দিয়ে এরকম একটা লাইন টানবে, আমাদের এই যে চিক বোনটা রয়েছে তার ঠিক এই বরাবরটা আমরা কিন্তু
কন্ট্রোলিং করব, জ লাইন রয়েছে এখান থেকে কন্ট্রোলটা টানবো, দিয়ে নিচের দিকে কন্ট্রোলিং করবো। জ লাইনে সবসময় আমাদের ব্লেন্ড করতে হবে নিচের দিকে। ফোর হেডে এটা আমি কন্ট্রোল করেছি, যেহেতু আমার ফোর হেডটা একটু বড়, আমি এখনও ব্লেন্ড করিনি, এই সাইডটা হালকা ব্লেন্ড করেছি। তো ব্লেন্ড করে তোমাদের দেখাবো। ফোর হেডটা যাদের বড় তারা কিন্তু এইভাবে কন্ট্রোল করবে, আর যখনই কন্ট্রোলিং করবে তখন চুলের দিকে এইভাবে কন্ট্রোল করবে, নিচের দিকে যেন কখনো না আসে। নাকের পাশে আমি একদিকে ডার্ক করেছি, একদিকে লাইট করেছি, মিডিয়াম দিয়েছি। তো এটাও কিন্তু আমরা যখন ব্লেন্ড করবো তখন খুব সাবধানে ব্লেন্ড করবো। এখানে ছোটো ছোটো ব্লেন্ডারগুলো আছে, সেখানে ইউজ তোমরা করতে পারো, বা ব্রাশও ইউজ করতে পারো। আমি দুটোই করে দেখাবো। এবার দেখো আমি এখানে ব্রাশ ইউজ করছি, ক্রিম কন্ট্রোল। এটা না একটা কুল টোন, মানে যেহেতু ডার্ক রয়েছে তো সেই জন্য এটা আমরা কি করব, ডার্ক জন্য আমরা এই টোনটাকে আমরা বলি যে কুল টোন, ঠিক আছে। আর এটাকে বলে ওয়ার্ম টোন। ব্রোঞ্জার, ওয়ার্ম, কুল হচ্ছে কি আমাদের কন্ট্রোল, ক্রিম কন্ট্রোল, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এবং দেখো আমি ব্লেন্ড করছি, চুলের দিকে ভেতরে ব্লেন্ড করছি। আমরা এইগুলো কখন করবো, যখন কোনো 3D লুকস করবো, যাদের ফেসটা আমাদের প্রপার কাট করতে হবে, তখন কিন্তু আমরা এটা ইউজ করব, মানে ক্রিম কন্ট্রোলটা। এবং ব্রাশ দিয়ে আমি এই দিকটা ইউজ করে দেখাচ্ছি। দেখো দুটোর পার্থক্য তোমরা বুঝতে পারবে। তোমরা যদি কেউ দিনের বেলা ধরো মনে করো এইভাবে যদি বেরো, কেমন লাগবে দেখতে? একদমই ভালো লাগবে না। তো দিনের বেলা সবসময় চেষ্টা করে ব্রঞ্জিং করা। রাতের বেলা যদি কোনো ক্লায়েন্টকে করো, কোনো ব্রাইডকে করো, বা শ্যুট করছো প্রপার 3D কোনো লুকস দেবে, কোনো ফ্যাশন শ্যুট হচ্ছে, তখন কিন্তু আমরা আমরা ক্রিম কন্ট্রোলটা আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এবার আমি ব্লেন্ডার ইউজ করছি। ছোট ব্লেন্ডার আমার হাতের সামনে নেই, পিএসসি ছোট ছোট ব্লেন্ডার আছে, ছোট ছোট মিনি, তো ওইগুলো চোখের নিচে, নোজে করতে খুব সুবিধা হয়। হাত দিয়েও কিন্তু করা যাবে, কিন্তু চাইলে হাত দিয়েও করতে হবে। আমি হাত দিয়ে তোমাদের দেখাই, দেখো এইভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। এবং কি করবে, আইব্রোর ঠিক এখান থেকে নিয়ে কন্ট্রোলিং করবে, তাতে কি হবে, নোজটা শার্প দেখাবে। দেখো দেখতেই পাবে, তোমরা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে যে আমার নোজ খুব একটা খারাপ নয়, আবার খুব যে ভালো সেটাও নয়। তবুও দেখো মনে হচ্ছে না নাকটা উঠে রয়েছে। তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের মোটামুটি ব্যাপারটা। তো তাহলে তোমরা কি মাথায় রাখলে, যদি তোমাদের তাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমাকে কমেন্ট করো, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি পুরো ডিটেলিং তোমাদের দেখিয়ে দেবো কোন ফেসে কি শেপ দিতে হয়, হ্যাঁ সেটাও আমি তোমাদেরকে লিখে দেবো, সেটা তোমরা নোট ডাউন করে নেবে। দেখো আমি এখানে কিন্তু 5 ধরনের ফেসের শেপ দিয়েছি, ওভাল, রাউন্ড, স্কোয়ার, হার্ট অ্যান্ড ট্রায়াঙ্গেল। তো ওভাল শেপে আমরা কি করে কন্ট্রোলিং করব, কোনখানে চিক বোনসের ওপর আমরা কন্ট্রোলিং করব। রাউন্ড ফেসে কোথায় করব, কর্নার অফ দ্য ফেসের কর্নারে আমরা কিন্তু কন্ট্রোলিং করব। স্কোয়ার যাদের ধরো ফেস, তাদের কিন্তু ফোরহেড অ্যান্ড জ লাইনের উপর কন্ট্রোলিং করব। হার্ট শেপ যাদের, তাদের ফোরহেড অ্যান্ড চিক বোনসের উপর কন্ট্রোলিং করব। এবং ট্রাইঅ্যাঙ্গেল যাদের, তাদের কিন্তু শুধুমাত্র চিক বোনের উপর আমরা কন্ট্রোলিং করব। তাহলে এরকমভাবে যদি আমরা কন্ট্রোলিং করি, তাহলে আমাদের ফেসটা যেরকম আমাদের দেখানোর দরকার সেরকম কিন্তু আমরা পেয়ে যাব। বাট দেখো এখন দূর থেকে দেখো কোনটা বেশি দেখতে ভালো লাগছে। এটা আমাদের প্রপার একটা কাট করে দিচ্ছে আমার ফেসটাকে একদম, আর এই দিকটা একটা সানকিস্ট একটা এফেক্ট দিচ্ছে। এই ফিনিশিংটা কিন্তু দেখতে ভালো লাগছে যেহেতু দিনের বেলা। আর এটাও দেখতে ভালো লাগে, এটা প্রপার যদি আমরা কোনো ফ্যাশন শ্যুট করি, প্রপার লুকস দিই, 3D লুকস দিই, বা রাত্রিবেলা কোনো ব্রাইডকে করছি, রাত্রিবেলা কোনো হেভি মেকআপ করছি, কোনো ক্লায়েন্টকে করছি, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এবং এটা একদিকে গেল ক্রিম, একদিকে গেল এদিকটা আমি ফেসের উপর আমি ক্রিম অ্যাপ্লাই করেছি, এরপর আমি পাউডার অ্যাপ্লাই করব। তো সবসময় মাথায় রাখবে ক্রিম প্রোডাক্ট ইউজ করার পর সবসময় পাউডার অ্যাপ্লাই করতে হয়। পাউডার অ্যাপ্লাই করার পর কিন্তু আমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি এখানে কন্ট্রোলিং করেছি, ডিপ কন্ট্রোলিং করেছি, আমি এখানে পাউডার অ্যাপ্লাই করব। এই শেডটা নিচ্ছি। যখনই প্রোডাক্ট নেবে তখনই ঝেড়ে নেবে, যাতে এক্সট্রা প্রোডাক্টটা ফেসের ওপর না গিয়ে সেখানে না বসে যায়, তাহলে কিন্তু ব্লেন্ড করতে গিয়ে এবং দেখতেও কিন্তু খুব বাজে লাগবে। তো আমি পাউডার অ্যাপ্লাই করছি। কি করব, ওপরের দিকে শেপ দেবো।
আর জলাইন সবসময় নিচের দিকে, সব সময় ক্রিম কন্ট্রোল করো আর পাউডার কন্ট্রোল করো, সবসময় নিচের দিকে ব্লেন্ড করবে। যাদের ডাবল চিন রয়েছে, মানে এই জায়গাটা যাদের বড় ভারী, তারা কিন্তু এখানে ডিপ কন্ট্রোল করবে। যদি পাউডার কন্ট্রোল করো তাহলে কিন্তু ডার্ক শেড নিয়ে এখানটা করবে, তাতে কি হবে, এটা কাট হয়ে যাবে, তো দেখতে ভাল লাগবে। নোজটাও করি, নোজটা করার জন্য ছোট ব্রাশের দরকার নেই, আমি এরমভাবেই করে নিই। এরপরে আমি এখানে ব্রঞ্জার ইউজ করবো, হুলার এই ব্রঞ্জারটা ইউজ করব। এটার একটা ব্রাশ দিয়ে রেখেছি, এটা অলরেডি কিন্তু ব্রাশ দিয়ে রেখেছে দেখো। তো কি করব, এটা নোজ কন্ট্রোলিং করতে গিয়ে খুব সুবিধে। তো তাহলে তোমরা বুঝতে পারছো পার্থক্যটা কি, ক্রিম কন্ট্রোল এবং পাউডার কন্ট্রোলিং এবং ব্রঞ্জিংয়ের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে নিজেদের উপর অ্যাপ্লাই করবে, এবং আমার চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ কি বলো তো, কারণ এরকম আরও প্রচুর প্রচুর নলেজ নিয়ে তোমাদের সাথে আসছি, এই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে, অল ক্লিক করতে হবে। তাহলে যত ভিডিও আসবে সেটা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে যাবে, এবং পুরো ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ কি এখানে আমি প্রচুর নলেজ দিতে চলেছি তোমাদেরকে। তো চলো এভরিওয়ান, টাটা, বাই, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।